আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ আর পাকিস্তান তিনটা দেশের একদম একেবারে ধরে ধরে ফাইনাল অ্যাসেসমেন্ট করা হয়েছে। শতকরা 85 জন পুরুষ এবং মেয়ে ছেলে, 185 জন বেনামাজি। ভালো করে একটা টোটো হিসাব, ব্রিটিশের জন্য টোটো হিসাব করেন তারা, সেন্সাস। ভালো করে সেন্সাস করা হয়েছে ডোর টু ডোর, গিয়ে গিয়ে। নিখুঁত হিসাব হলো এই তিনটা রাজ্যে, দেশে এখন শতকরা 85 জন বেনামাজি। 15 জন যারা একটু আছে তাদেরও ওই যে আল্লাহ জানে, আল্লাহ জানে। কাকে নিয়ে বলবেন? এই আল্লাহ, এই আল্লাহ আমরা মজলুম, আমরা মজলুম। তুমি না মজলুমকে সাহায্য করতে চেয়েছিলে জালেমের মোকাবেলায়, তো আল্লাহর তরফ থেকে প্রথম কি জবাব আসবে? ওদেরকে জালেম আর তুমি নিজেকে মজলুম। আল্লাহর সবচাইতে বড় হুকুম ফরিজা নামাজ, সেইটাকে তারা তছনছ করছো। শ্রেষ্ঠ হুকুমকে জলাঞ্জলি দিচ্ছ। হাত ধরে তোমাদের মুসলমানের ঘর থেকে যে নামাজকে ছুঁড়ে ফেলে দিয়েছো। তোমরা তাইলে জালেম নও না? তাদের জন্য দোয়া করছো। আর কবে তোমরা মুসলিম হয়ে আমার কাছে মদত চাইছো? তোমার আমি আর নজর তো তোমার চাইতে, তোমাদের চাইতে বড় জালেম আমি কাউকে দেখি না। নবীকে দেখোনি, সাহাবাদের দেখোনি কোনোদিন? ভাই ভাই আমাকে একটু সাহায্য করেন না। আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আমি উঠে দাঁড়াবো, এরকম তাগদ আমার নেই। দুইজন সাহাবী কাছে এলেন রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের ঘরে হুজুর ভর দিলেন। বললেন, আমাকে ঘরে নামাজ পড়তে দিও না, আমাকে মসজিদে নববীতে নিয়ে যাও, মসজিদে নিয়ে যাও। দুইজনের ঘরে ভর দিয়ে যখন হুজুর যাচ্ছিল, সত্য কথাটা বলবেন, নবীজি তখন তার শারীরিক অবস্থা এতটা ছিল যে পা মোবারক তুলে তুলে ফেলে যাচ্ছিল। তো ভাই পা মোবারক তুলে তুলে ফেলে যাচ্ছিল তো দুইজনের ঘাড়ে ভর দিয়ে। আরে বলুন না, পা তুলে তুলে যাচ্ছিল। সহিহ রাওয়ায়াতের মধ্যে এসছে পা মোবারক একদম মানে ঝুলে যাচ্ছিল, ছাছাড়া খেয়ে যাচ্ছিল। পা মোবারক যে একটু তুলবে এতটুকু তার তাকত নেই, কিন্তু তখনও পর্যন্ত মসজিদে গিয়ে জামাতের নামাজকে ছাড়েননি। উম্মতকে দেখিয়ে দিয়েছে। সেই উম্মত আজকে মসজিদ সঙ্গে মারমার, মার্বেল পাথর, মাথার উপরে ফ্যান। এখন কুচবিহারের অধিকাংশ মসজিদে এসি লাগছে, নিচে ফারস। টিউবওয়েল আর কুয়ো থেকে পানি তোলার তো নামেই নেই, খালি সুইচটা টিপে দেন, নলটাতে একটু হাত দিয়ে দেন, একবার গলগল গলগল করে বেরিয়ে এসছে। মাথার উপরে এসির হাওয়া, পায়ের নিচে ফারস বিছানো, পানির ওই রকম ভাবে খালি ফোয়ারা। তারপরেও ওই ঘরে যেতে পারো অনীহা। সব জায়গায় যাব, সব জায়গায় যাব। আজ মুসলমানের আপনি খোঁজ নিতে চান, বাজারে যান, বাজারকে গুলজার করেছে এই মুসলমান, আপনি আমি আমরা। আর মসজিদকে করেছি বিরান, আর বাজারকে করেছি আবাদ। এই জন্য আজকের দুনিয়ায় মুসলমান হচ্ছে বরবাদ, অপরকে করছে আবাদ। এরপরেও বুঝতে পারছি না, কবে বুঝবো? এই হতভাগ্য জীবন নিয়ে কতদিন এইভাবে লেংড়িয়ে লেংড়িয়ে চলবো? খোদার কাছে যেতে হবে না, কবরের গাড্ডায় নামতে হবে না, আল্লাহকে ওই দিন মুখ দেখাতে হবে না। ইমামুল আম্বিয়াকে কিয়ামতের ময়দানে তার কাছে গিয়ে সুপারিশের জন্য বলতে হবে না, শাফায়েতের জন্য। খালি একটাবার যদি আল্লাহ পাক মুখ খোলেন, একটাবার, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন।